কখনো কি এমন হয়েছে বুকের ভেতরটা হঠাৎ কেমন ধুক করে উঠল? ভাবুন তো একবার, গভীর রাত, আপনি বিছানায় শুয়ে আছেন, চারপাশটা একদম নিস্তব্ধ, কোনো সারা শব্দ নেই। আর ঠিক তখনই বুকের ভেতরটা যেন কেউ জোরে একটা ধাক্কা দিল। চমকে উঠে ভাবছেন, আরে এটা আবার কি হলো? চলুন আজ জেনে নেওয়া যাক আমাদের হার্টের এই ছোট্ট হেঁচকির আসল রহস্যটা কি। ডাক্তারি ভাষায় এটাকে বলে প্যালপিটেশন। মানে কি? সোজা বাংলায় বললে নিজের হার্টবিটটা হঠাৎ করে খুব বেশি টের পাওয়া। কখনো মনে হয় বুকটা ধরফর করছে, কখনো বা মনে হয় কেউ যেন ভেতর থেকে ধাক্কা দিল, আবার কখনো মনে হয় একটা বিট বুঝি মিস হয়ে গেল। আচ্ছা, তো আসলে তখন কি হয়? ব্যাপারটা বেশ মজার। দেখুন, প্রথমে একটা নর্মাল বিট হয়, এরপর ছোট্ট একটা গ্যাপ বা পজ আসে। আমাদের কাছে এটাকেই বিট স্কিপ হওয়া বলে মনে হয়। আর ওই পজের পরেই হার্ট একটু জোরে পাম্প করে, আর তখনই আমরা ওই ধাক্কা বা ধুক শব্দটা টের পাই। কিন্তু প্রশ্ন হলো, এই যে হার্টের হেঁচকি, এটা হয় কেন? এর পেছনে কারা দায়ী? জানেন কি, একটা বড়সড় গবেষণায় দেখা গেছে 43% ক্ষেত্রে কারণটা হার্টের হলেও প্রায় 31% ক্ষেত্রে এর পেছনে থাকে মানসিক চাপ। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমাদের দুশ্চিন্তা বা অ্যাংজাইটি। আর বাকিগুলো অন্যান্য বা অজানা কারণে হয়। আর কিছু সাধারণ কারণ তো আমাদের রোজকার জীবনের সাথেই জড়িয়ে আছে, যেমন ধরুন খুব বেশি স্ট্রেস, অতিরিক্ত কফি, সিগারেট বা অ্যালকোহল, এমনকি হুট করে বেশি ব্যায়াম করে ফেললেও কিন্তু এমনটা হতে পারে। তো যখনই এমনটা হবে ভয় পাবেন না, বরং কি করবেন, চলুন দেখে নিই একটা সিম্পল অ্যাকশন প্ল্যান। জাস্ট 3টে সহজ কাজ। 1. অনুভূতিটা লক্ষ্য করুন। 2. চেষ্টা করে দেখতে পারেন আঙুল দিয়ে নিজের পালসের রিদমটা টোকা দিয়ে বুঝতে। আর 3, আর এটা কিন্তু খুব জরুরি, পরের বার যখন ডাক্তারের কাছে যাবেন ওনাকে ব্যাপারটা জানাতে একদম ভুলবেন না। আসলে সবচেয়ে বড় কথা হলো নিজের শরীরের স্বাভাবিক ছন্দটা চেনা আর জানা। আর একটা কথা মাথায় রাখলে অনেকটাই নিশ্চিন্ত থাকা যায়, সেটা হলো বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই বুক ধরফরানির পেছনে মারাত্মক কোনো হৃদরোগ থাকে না, তাই অহেতুক ভয় পাওয়ার কিছু নেই। তাহলে হাড়ের কোনটা সাধারণ ধরফরানি আর কোনটা সুস্থির ছন্দ, এই দুটোকে আলাদা করতে পারাটাই হলো প্রথম কাজ। আচ্ছা, কখনো খেয়াল করেছেন যখন আপনি একদম শান্ত থাকেন তখন আপনার হার্টের ছন্দটা ঠিক কেমন হয়?